কিছুজন এমন আছেন যারা হাতে হাত রেখে ভালোবাসি বলতেই পারেন না। তার সামনে এসে হৃৎপিণ্ডের গতি বাড়ে, কথা জড়িয়ে যায়, হাত পায়ের রগ লালচে হয়, সারা শরীর জুড়ে অনুভূতি দৌড়ে বেড়ায়, মুখে বলেন না শুধু। শিশির ছুঁয়ে দেওয়া ঘাসের পাতার মতো চোখ ছলছল করে, গরম ভাতের ভাপ লাগিয়ে নেওয়া কপালটা রোদ মাখে বিকেলের শেষে। ওনাদের আর আলাদা করে কি বা বলি। আমিও আগে এমন ছিলাম, কথা বলতে ভয় করত, চোখে চোখ রাখতেও ভয় করত। এখন বয়স বাড়ছে, হৃৎপিণ্ডের গতি খুব একটা এলোমেলো হয় না। কথাগুলো এমনি করে বলি যেন ঠিক ঠিক উপন্যাস লিখছি। শব্দ জুড়ে ঘর সাজিয়েছি, ঘরের লক্ষ্মী আজও বাইরে দাঁড়িয়ে। সে লাজুক ছেলেটাকে ভালোবাসে, এত কিছু সয়ে শক্ত হয়ে যাওয়া মানুষটা তার অচেনা। আমিও চুপ করে থাকি, বুঝিয়ে বলা আর হয়ে ওঠে না। প্রকাশ করার ভাষা শিখেছি, প্রকাশ করতেই ভুলেছি। যেই অনুভূতিদের শব্দ দিয়ে বলতে নেই, তাদের জন্য জোর করে শব্দ খুঁজেছি। খুব শক্ত কিছু শব্দ জটিল কয়েকটা বাক্য বেঁধে বলতে যাই, সে শুনতেই চায় না। মাথা নিচু করে চৌকাঠের ওই পারে দাঁড়িয়ে থাকে। সেই অপ্রস্তুত আর এলোমেলো ছেলেটা নেই। তবুও সেই ধরনের যারা, তাদের আমি আন্তরিক শ্রদ্ধা করি। তাদের কাছে বসে গল্প শুনি। এত ছোট ছোট কথা ভাব অবধি আসে না আর। ওনারা আজ পারেন, আজও ওনাদের হাত পা কাঁপে, কথা জড়িয়ে যায়। ওনারা শব্দ সাজাতে শেখেননি, ভাব রাখতে শিখেছেন। ভালোবাসি না বললেও ভালোবাসি